আসসালামু আলাইকুম। সনিক ল্যাব এয়ারড্রপ যে এয়ারড্রপ ক্যাম্পেইনের টোটাল প্রাইস ফুল রয়েছে 200 মিলিয়ন এস টোকেন। তো এই প্রজেক্টে যারা কাজ করবেন এবং তারা যে 3টা গেম মেনশন করতেছে, এই 3টা গেম যারা প্লে করবেন এবং পয়েন্ট ইনকাম করবেন তাদের মধ্যে 200 মিলিয়ন যে এস টোকেন রয়েছে ক্যাম্পেইন প্রাইস ফুল, এই এস টোকেনটা কিন্তু তারা ভাগাভাগি করে দিবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই যে প্রজেক্ট, এই সকল প্রজেক্টে খুব কম মানুষই কাজ করে, কারণ এই সকল প্রজেক্টে কাজ করা কিন্তু একটু ডিফিকাল্ট। সেহেতু এই প্রজেক্টে যারা কাজ করতে পারেন বা করবেন ভাবছেন, তারা প্রত্যেকে এই সকল প্রজেক্টে কাজ করে দেবেন এবং আজকের এই প্রজেক্টটাতে মাস্ট কাজ করার চেষ্টা করবেন, কারণ এখান থেকে প্রত্যেকটা পার্সনের ভালো পরিমাণে একটা ইনকাম থাকবে। তবে এখানে একটা কথা, আপনাকে পার ডে এখানে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে অ্যাকাউন্ট খোলার পরে। এখানে পার ডে আপনি 5 মিনিট সময় দিয়ে কাজ করবেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড ইনকাম করতে পারবেন। তো খেয়াল করবেন এই প্রজেক্টটি কিভাবে পার্টিসিপেট করবেন, টোটাল A to Z বিস্তারিত বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওর শুরুতে প্রত্যেকে একটা করে লাইক করে দিবেন এবং কিপ্ত রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সনিক ল্যাব এই অ্যাড্রপে কাজ করার জন্য সর্বপ্রথম এই যে ভিডিওটা দেখতেছেন, ভিডিও থেকে ডিসক্রিপশনে চলে আসবেন, সেখান থেকে টুডে অফার লিঙ্কে ফার্স্টে ক্লিক করে দিবেন। টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবো আমার টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে। তো এখান থেকে এই যে জয়েন লিঙ্ক, এইটা কপি করে নেবেন, চাপ দিয়ে ধরবেন এবং কপি করে নেবেন। ওকে, কপি করার পর আপনার ফোন থেকে মেসেজ ব্রাউজার অথবা ইন্ডেক্স ব্রাউজার অথবা কিউই ব্রাউজারটা ওপেন করে নেবেন, মানে এক্সটেনশন সাপোর্টেড যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে লিঙ্কটা সার্চ করে দিন। লিঙ্কটা সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। অ্যাট ফার্স্ট আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে মেটামাক্সের উপর ক্লিক করে দিবেন, কারণ প্রত্যেকে এখান থেকে মেটামাক্স থেকে খুলতে খুবই সহজ হবে আপনার, সেহেতু এখানে মেটামাক্সের উপর ক্লিক করে দিবেন। মেটামাক্সে ক্লিক করে দেওয়ার পর যদি আপনি কিউই ব্রাউজার থেকে করে থাকেন, তাহলে অবশ্যই উপরে থাকা 3 ডট অপশানে ক্লিক করে দিবেন। আর মেসেজ ব্রাউজার অথবা ইন্ডেক্স ব্রাউজার থেকে করলে তো ডিরেক্টভাবে এখানে এসে যাবে। তো কিউই ব্রাউজার থেকে করলে আমি যেহেতু করছি সেই অনুযায়ী দেখাচ্ছি। এখানে 3 ডট অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে চলে আসবেন এবং দেখবেন আপনার মেটামাক্সের মতো কিন্তু একটা নোটিফ হয়ে গেছে। এই মেটামাক্সটা ভিউ করে নেবেন। ভিউ করে দিলে এরকমের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। অ্যাগেন আমরা অ্যাড্রপ পেজে চলে আসব। এখান থেকে দেখতে পারবো আমাদের নিচে আসছে সাইন এবং উপরে আসছে রং নেটওয়ার্ক। তো এখন আমাদের রং নেটওয়ার্কে ক্লিক করার কোনো দরকার নেই, আমরা সাইনে ক্লিক করে দিব সিম্পলভাবে। সাইনে ক্লিক করে দেওয়ার পর 3 ডট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে নিচে মেটামাক্সে চলে আসবো। মেটামাক্সটা ভিউ করে নিব। মেটামাক্স ভিউ করে দেওয়ার পর আমাদের কনফার্ম করতে হবে, প্লাস অ্যাগেন এখান থেকে অ্যাপ্রুভ দিতে হবে। তাদের যে টেস্টনেট রয়েছে, এই যে সনিক ল্যাবের এই টেস্টনেট যে ইগুলো হলো আরপিসি ইউআরএল এবং চেন আইডি সিম্বল, এইগুলাকে আমাদের অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখানে অ্যাপ্রুভালে ক্লিক করে দিব। অ্যাপ্রুভালে ক্লিক করে দেওয়ার পর আমরা অ্যাড্রপ পেজে চলে আসবো। তাহলে এখান থেকে দেখতে পারবো আমাদের ব্যালেন্স টোটাল যে পয়েন্ট সেইটা 0 রয়েছে এবং উপরে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে। তো আমরা এখন এখান থেকে কি করব, এই যে সনিক এখানে প্লে টু আর্ন এখানে ক্লিক করে দিব, অথবা নিচ থেকে এখানে প্লে টু আর্ন থাকবে, এটাই ক্লিক করে দিলে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে শো করবে মেটামাক্স। তো আমরা মেটামাক্সে ক্লিক করে দিব। অ্যাগেন 3 ডট অপশনে ক্লিক করে দিব। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মেটামাক্সটা ভিউ করে নেব এবং এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব। কানেক্টে ক্লিক করে দেওয়ার পর অ্যাড্রপ পেজে চলে আসলে দেখব আমাদের এখানে পয়েন্ট কিন্তু 0 রয়েছে এবং নিচ থেকে আমাদের ওয়ালেটের যে এই অপশনটা এটা কিন্তু শো করতেছে, মানে আমাদের ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট কমপ্লিট। তো আমরা স্টেপ 1-এ যদি ফলো করি তাহলে এখান থেকে দেখতে পারবো অ্যাড টেস্টনেট। তো আমরা পূর্বেই কিন্তু টেস্টনেটটা অ্যাড করে নিয়েছি। যদি আপনার সনিকের যে এস দিয়ে টেস্টনেটটা যদি অ্যাড না হয়, তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাড টেস্টনেটে ক্লিক করে টেস্টনেটটা অ্যাড করে নেবেন। তো আমাদের টেস্টনেটটা পূর্বেই অ্যাড হয়ে গেছে, আমি জানি। তারপর রয়েছে স্টেপ 2-তে আমাদের কাজ। তো আমরা স্টেপ 2-তে চলে যাব। এখানে বলতেছে গেট সাম টোকেন ফ্রম আওয়ার ফুসেট। তো আমাদের ফুসেট ক্লেম করতে হবে 210টা পার উইক, মানে প্রত্যেক সপ্তাহে পাবো। আমরা এখন কি করব, গেট সাম টোকেন এখানে ক্লিক করে দিব। গেট সাম টোকেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা এই যে কানেক্ট, এই কানেক্টে ক্লিক করে দেবো, মানে এক্স কানেক্ট, এখানে টুইটার কানেক্ট করতে বলতেছে। তো আমরা কানেক্টে ক্লিক করে দিব। এখানে এরকমের ইন্টারফেস চলে আসলে এখানে আই এম নট এ রোবটে ক্লিক করে দিব। অ্যাগেন এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব।
কানেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে ঘোরাঘুরি করে আমাদের টুইটারের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে টুইটারটা অথরাইজ করে দিতে হবে। যদি 2-1 বার সমস্যা হয় বারবার ট্রাই করবেন, যেহেতু আমার সমস্যা হয়েছিল প্রায় 10 বার প্লাস এরকমের সমস্যা হয়েছিল, তো আমি বারবার ট্রাই করছি, এর জন্য বলতেছি। তো আপনাদের এখানে নিয়ে আসলে অথরাইজ অ্যাপে ক্লিক করে দিবেন, এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং এরকমের ইন্টারফেস চলে আসবে। এখানে বলতেছে গেট সাম টোকেন, তো আমাদেরকে ফার্স্ট বলতেছে ফলো, এখানে অ্যাড্রট দিয়ে একটা তাদের যে টুইটারের ইউজার নেম এটা মেনশন করতেছে, আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে অ্যাড ফার্স্ট। তো আমরা এই ফলো অপশনে ক্লিক করে দিব এবং তাদের টুইটারের মধ্যে গিয়ে এখানে ফলো করে আসবো। এখান থেকে ফলো না হলে অ্যাগেন নিচ থেকে ফলো করে নেবেন। ফলো করার পর অ্যাড্রপ পেজে চলে আসুন। এখান থেকে দেখবেন অ্যাড্রেস শো করতেছে, এটা হচ্ছে আপনার সনিক ল্যাবের যে স্মার্ট অ্যাড্রেস। এই স্মার্ট অ্যাড্রেস এটা আপনার ওয়ালেটের স্মার্ট অ্যাড্রেস না, সনিক ল্যাব যেখানে আপনি এইমাত্র অ্যাকাউন্ট খুললেন সেইটার স্মার্ট অ্যাড্রেস এইটা। ওকে, তো এখন গেট এই যে 210টা টোকেন এটার ওপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিছুটা সময় লোড নেবে এবং আপনি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার মেটামাক্সের মধ্যে কনফার্মেশন গেছে। তো মেটামাক্সটা এখান থেকে ভিউ করে নিন। ভিউ করে দিলেই কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে, আপনার কোনো অ্যাপ্লাই করতে হবে না, কিছু করতে হবে না, আপনার ভিউ করলেই কমপ্লিট। তো আমাদের কিন্তু এখান থেকে 210টা টোকেন ক্লেম হয়ে এই অপশনে চলে আসবে। তো এখন আমাদের যাবতীয় কাজ, সেইটা কী কাজ দেখে নিই। তো আপনাদের এখানে টোকেনটা ক্লেম করার পরে এখানে এখন ফার্স্ট কাজ হচ্ছে থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেওয়া এই সাইটটাকে। যদি আপনি গেম খেলতেছেন তাহলে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। এবং স্টেপ 3তে আছে 3টে গেম প্লে করতে হবে। 3টে গেম কি কি আমি এখান থেকে দেখাই দেবো। পূর্বেই কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাইছি 3টে গেম, সেই 3টে গেম খেলবেন, কিভাবে খেলবেন সেইটা দেখাচ্ছি। তো প্রথমে আপনি ক্লিক করে দিবেন এই যে পিঙ্কো, এখানে পিলিঙ্কোতে ক্লিক করে দেওয়ার পর এটা একটু বড় হয়ে যাবে, বড় হয়ে কিন্তু আমাদের সামনে গেমটা চলে আসবে। তো এখন আপনারা কীরকমের দেখতেছেন, হয়তো বা কি একটু ছোট দেখতেছেন, যাই হোক এখান থেকে খেয়াল করবেন আপনার উপরে কিন্তু এখানে পয়েন্ট দেখাবে, এই পয়েন্টটা থেকে কিন্তু আমাদের গেমটা প্লে করতে হবে। তো এখন কিভাবে গেমটা প্লে করব খেয়াল করবেন। তো এখানে নিচে মার্জিন আছে 2টা, এইটা যদি আপনি টেনে দেন এই যে থিমটা আছে থিমটা বড় হবে, খেয়াল করবেন। আমি এটা টেনে দিচ্ছি, থিমটা কিন্তু বড় হচ্ছে, এবং যদি এইটা ছোট করে দিই থিমটা কিন্তু ছোট হচ্ছে। তারপর নিচে রয়েছে এইটা প্লে কাউন্ট, এই যে এখানে খেয়াল করবেন প্লে কাউন্ট, এই প্লে কাউন্ট এটা কত আপনি হাইস্ট 10 এনে দিতে পারেন, 10 এখানে এনে দিন। আমি এখানে 5-এ রাখতেছি। তো এখন আমি কি করব, এখানে প্লেতে ক্লিক করে দেবো। আপনি কি করবেন, ফার্স্টে প্লেতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে অ্যাগেন আপনি কোথায় ভিজিট করবেন, মেটামাক্সের মধ্যে আপনার ভিজিট করা লাগতে পারে, কারণ এখান থেকে প্রথমবারে আমি অনেকবার ট্রাই করছি, মেটামাক্সের মধ্যে কনফার্মেশন যায়, সেখানে আমি ভিজিট করে ওখানে কনফার্ম যেই করছি তখন থেকে আমি এখানে প্লে করতে পারতেছি গেমটা। তো আপনারা এখানে গেমটা প্লে করার জন্য অবশ্যই থ্রি ডট অপশনে ক্লিক করে মেটামাক্সটা ভিউ করে নেবেন, সেখান থেকে কনফার্মেশন দিলে আপনি কনফার্ম করে দিবেন। তারপর এখান থেকে আসবেন, অ্যাগেন এখানে প্লে করে দিবেন। খেয়াল করবেন আমি এখন দেখাচ্ছি, প্লেতে ক্লিক করে দিলাম, এখানে একটা ঘোরাঘুরি করতেছে, এখন প্লে আসছে। ওভার থেকে কিছু বল এখানে নেমে আসবে। তো দেখেন কিছু বল আসতেছে, এই বল লাস্টের বল যত গুণে পড়বে তত গুণে এখান থেকে কিন্তু আমাদের ইনকাম থাকবে পয়েন্ট। ওকে, এখন আশা করি প্রথম যেটা ছিল এটা ক্লিয়ার। তো এখন আমরা দ্বিতীয় অপশনে চলে যাব। এর জন্য এইখান থেকে নিচে দেখতে পারতেছি গেমস, এইখানে আমরা ক্লিক করে দিব। গেমসে ক্লিক করে দিলে আমাদের গেমসে নিয়ে আসছে। এখন আমরা দ্বিতীয় অপশনের যে মিনস এইটাই ক্লিক করে দিব। মিনসের বর্তমানে সার্ভার ডাউন, সেহেতু আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এখানে আপনারা কীভাবে গেম প্লে করবেন। এই যে দেখেন অনেকগুলো হাইট অপশন, এই হাইট অপশনের যে কোনো একটা ক্লিক করে দেবেন, শব্দ হবে। তো শব্দ হওয়ার পরে এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখান থেকে যে কোনো একটা আপনার সামনে ভিউ হবে এবং সেইটা আপনি এখান থেকে ক্লেম করে নেবেন, তাহলেই কিন্তু পয়েন্টটা গিয়ে অ্যাড হবে। তো আশা করি ক্লিয়ার দ্বিতীয় অপশনটাও। তো আমরা এখন গেমসে ক্লিক করে দিচ্ছি। গেমসে ক্লিক করে হুইল যেটা আছে এইটা চলে আসবে, মানে চাকায়। আমরা হুইলে চলে আসলাম। হুইলে আসার পর এখান থেকে আপনার হুইল খেলতে হবে, কিভাবে খেয়াল করবেন। এখান থেকে এই যে 4x করে দিতে পারেন অথবা 6x করে দিতে পারেন। অবশ্যই এখানে 20x অথবা এখানে 96x এটা হবে না কিন্তু। তো এখানে 6x করে দিবেন, 12 দরকার নেই। তো এখন আপনি কি করবেন, এখানে প্লেতে ক্লিক করে দিবেন। প্লেতে ক্লিক করলে এটা আপনার কিন্তু ঘুরবে, এটা কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু এখানে ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। ঘুরে এখান থেকে একটা পয়েন্ট আসবে, যেমন 6x এর মতন এখানে পয়েন্টটা আপনার সামনে কিন্তু এসে শো হবে।
তো সার্ভার ডাউনের কারণে এখানে আমি অনেক কিছুই দেখাইতে পারতেছি না। তো যখন আপনি এখানে প্লেতে ক্লিক করবেন, উপর থেকে তো আপনার এখানে পয়েন্টটা কেটে নিবে এবং এখানে খেয়াল করবেন একটু, এই যে হুইল অথবা যে 3টা গেম দেখাইছি প্রত্যেকটা আপনার পার ডে চান্স থাকবে 10টা করে। আপনি 10 বার করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। মানে 3টায় 30 বার করতে হবে, গেমটা প্লে করতে হবে। টোটাল দেখা যায় পার ডে আপনার অতিরিক্ত 5 মিনিটের কাজ। এটা করে নেবেন প্রথমবার সেট আপ করার পরে। তো তারপরে এখান থেকে হুইলটা খেলে নেবেন, এখানে আপনার 6s আসবে, এটাতে ক্লিক করে দিবেন। এখন আপনার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কীভাবে চেক দিবেন যে কত পয়েন্ট আপনার ইনকাম হয়েছে, তার জন্য উপর থেকে মোর অপশানে ক্লিক করে দিবেন। আমি ভিউ করে দিচ্ছি, এখানে এই যে মোরের উপর ক্লিক করে দিবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর এখানে শো করবে পয়েন্ট ড্যাশবোর্ড, এই পয়েন্ট ড্যাশবোর্ডে ক্লিক করে দিন। পয়েন্ট ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই অপশনে নিয়ে আসবে, এখান থেকে দেখতে পারবেন আপনার কত পয়েন্ট ইনকাম হয়েছে। আমি একটানা 2টা গেম প্লে করছি, এর জন্য আমার এখানে কিন্তু 10 পয়েন্টের মতন দিয়েছে। তো এইভাবে করে আপনার এখানে পয়েন্টটা অ্যাড হবে এবং পরবর্তীতে এখান থেকে অ্যাগেন গেমে যাওয়ার জন্য এই যে আর্ন পয়েন্ট, এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাকে গেমে নিয়ে যাবে। গেমে নিয়ে গেলে ওখান থেকে আপনি গেমটা প্লে করবেন এবং ওখান থেকে পয়েন্টটা আর্ন করবেন। তাছাড়া যদি রেফার করতে চান কেউ, তাহলে উপরে রেফারাল অপশানে ক্লিক করে রেফারটা করে নেবেন। তো আপাতত সনিক ল্যাব থেকে আপডেট এতটুকুই। এর পরবর্তী সকল আপডেট পেতে কিপ্তে রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।